রমজান মাসের কোন দিন কবরবাসীদেরকে মাফ করে দেওয়া হয়? আসলে ভাই, পবিত্র মাহে রমজান মাস পুরাটা মাসেই যদি কোনো সন্তান তার মরহুমা মাতা পিতার জন্য দোয়া করে, আল্লাহ পাক এই সন্তানের দোয়ার বরকতে মাতা পিতার কবরের আযাব, এই সন্তানের দোয়ার উসিলায় মাতা পিতার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেন। তবে বিশেষভাবে মাগফিরাতের দিনগুলোতে যদি আল্লাহর কাছে ক্ষমা চান আপনার আপনজনের জন্য, আত্মীয় স্বজনের জন্য, আল্লাহ পাক এই কবরবাসীকে ক্ষমা করে দিবেন। 14 নম্বর প্রশ্ন এক ভাই করেছেন, রোজা রাখলে কি দোয়া পড়ে নিয়ত করতে হয়? আসলে ভাই, নিয়তের যে ব্যাপারটা, নিয়ত শব্দের অর্থ হচ্ছে মনের দৃঢ় সংকল্প করা। আপনি যে রোজা রাখবেন, সাহারি যে খাচ্ছেন, এটা আপনার নিয়তের জন্য যথেষ্ট। তবে আমাদের বাংলাদেশে একটি নিয়ত প্রসিদ্ধ আছে আরবিতে, নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারকি ফারাদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটি বেশি প্রসিদ্ধ। তবে এই নিয়ত যদি নাও করেন, যদি সাহারি খান রোজা রাখার নিয়তে, আপনার এই নিয়ত হয়ে যাবে। প্রশ্ন, ঘুম থেকে উঠতে না পারার কারণে যদি সাহারি না খেয়ে রোজা রাখি তাহলে রোজা হবে কি? হ্যাঁ, আপনার রোজা হয়ে যাবে যদি রোজার নিয়ত রাখেন। 17 নম্বর প্রশ্ন, আমার স্বামীর কথায় আমাকে গায়ে হাত তুলে অর্থাৎ মারধর করে, এতে রোজার কি ক্ষতি হবে? হ্যাঁ, স্বামী যদি মারধর করে স্ত্রীকে রোজার হালতে, রোজা অবস্থায়, রোজা হবে, রোজা ভঙ্গের কারণে পড়ে না। তবে আপনি মুমিন মানুষ, হাদিস শরীফে এসেছে এই মাস হলো সহমর্মিতার মাস। আপনার স্ত্রী হচ্ছে আপনার সহধর্মিণী, বিপদ আপদে আপনার পাশে থাকবে। এই স্ত্রীকে আপনি কেন মারধর করবেন? স্ত্রী অন্যায় করলে স্ত্রীকে বুঝাবেন আপনি। এজন্য মারধর করা নিষেধ, বিনা অন্যায়ে কাউকে মারধর করা নিষেধ সম্পূর্ণ। হাদিস শরীফে নিষেধের কথা এসেছে। 17 নম্বর প্রশ্ন এক ভাই